আসসালামু আলাইকুম। এসএসসি ও দাখিল ২০২৭ এবং ২৮ ব্যাচের জন্য ধারার অধ্যায় ১৩.১ এবং ১৩.২ যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা একটু যদি মনোযোগ দেওয়া যায় 100% মার্ক এখান থেকে তোলা সম্ভব। এখান থেকে এমসিকিউ আসবে, সংক্ষিপ্ত আসবে এবং সৃজনশীল আসবে 100%। এই জায়গা থেকে মার্ক থাকবেই। তো আমরা সমান্তর ধারার ক্ষেত্রে ধারা ২ প্রকার, এখানে একটা সসীম ধারা আর অসীম ধারা। ধারা কিন্তু ২ প্রকার, সমান্তরাল গুণোত্তর না। ধারা হচ্ছে ২ প্রকার, সসীম ধারা আর একটা অসীম ধারা। যার সীমানা আছে মানে নির্দিষ্ট যে ২০ পর্যন্ত, এটা সসীম ধারা। যার সীমানা নাই ডট ডট ডট, এটা হচ্ছে অসীম ধারা। এটা মাথায় রাখবো। তো ধারার অঙ্কের প্রথম যে জিনিসটা মাথায় রাখবো, প্রথম যেটা কোন ধারা, সমান্তর না গুণোত্তর। এর বাইরেও ধারা আছে, ফিবোনাচ্চি ধারা, সেটা আপাতত দরকার নাই। তাইলে ধারার অঙ্ক করতে গেলে যে বিষয়টা মনোযোগ দেবো সেটা হচ্ছে কি, যে এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে এক সূত্র, গুণোত্তর ধারার ক্ষেত্রে আর এক সূত্র। তমপদ আর সমষ্টি, এই দুইটা বিষয় মাথায় রাখবো, তমপদ আর একটা সমষ্টি। সমান্তর ধারার তমপদে এক সূত্র, গুণোত্তর ধারার তমপদে আরেক সূত্র। সমান্তর ধারার সমষ্টিতে এক সূত্র, গুণোত্তর ধারার সমষ্টিতে আরেক সূত্র। খালি এই বিষয়টা আগে মাথায় রাখতে, তাহলে এটা ধারা কোন ধারা, সমান্তর ধারা কিভাবে হয়, গুণোত্তর ধারা কিভাবে হয়। সমান্তর ধারার সাথে সম্পর্ক যোগ এবং বিয়োগের, গুণোত্তর ধারার সাথে সম্পর্ক হচ্ছে গুণ এবং ভাগের। আমরা এখানে 13.1 অনুশীলন 3 এবং 13.1 3 এবং 4 নম্বর প্রশ্নের সমাধান দেখলে পরে 100% তমপদ এবং সমষ্টি সমান্তর ধারার ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি প্লে করো। আর যারা নতুন তারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো আমরা এখন দেখি ধারার অঙ্কে আমরা প্রথমে দেখব যে এটা কোন ধারা, সমান্তর না গুণোত্তর। তো 7 13 এই জায়গা তো গুণ করে সম্ভবই না, তার মানে 7 আর 6 13 হয়েছে, 13 আর 6 19 হয়েছে। একই সংখ্যা যোগ করে বাড়েছে অথবা একই সংখ্যা বিয়োগ করে যদি কমে, যোগ বিয়োগের সম্পর্ক থাকলে সেটা সমান্তর ধারা। 100% বুঝে গেলাম। এখন এই ধারাটির 15তম পদ যদি নির্ণয় করতে বলে, 15তম পদ, এই জায়গায় সমষ্টিত কোনো অপশনই নেই, তম পদ বলিয়ে দিচ্ছে। 15তম পদ, 10তম পদ, 12তম পদ, এই জায়গায় যে সূত্রটা জানতে হবে, তার মানে তম পদ আমরা জানি এটা 3 নম্বর প্রশ্ন। আমরা জানি তাহলে কি n তম পদ, n তম পদ কার n তম পদ, এটা কিন্তু সমান্তর ধারা, সেটা আমরা বুঝতেছি। n তম পদকে a অফ n দ্বারা প্রকাশ করা হয়। a অফ n, এটা হচ্ছে এখানে বেস, যেমন লগ এর নিচে আমরা দিয়ে থাকি। তো n তম পদের ক্ষেত্রে a অফ n দিয়ে প্রকাশ করা হয়। এখন এটা হচ্ছে n তম পদ প্রকাশ করা হয়, এটা না দিলে এটা সূত্রের ভিতরে না। তো n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে n তম পদের সূত্র। কার n তম পদ, গুণোত্তর ধারা না, সমান্তর ধারার n তম পদ। এই জন্যই ধারাটা সমান্তর নাকি গুণোত্তর এটা বুঝতে হবে। তো সমান্তর ধারার n তম পদের সূত্র এটা, কিন্তু আমার বলছে কততম পদ, 15তম পদ। মনে রাখতে হবে যততম পদ n হচ্ছে তত, যততম পদ n হচ্ছে তত, তার মানে n এর জায়গায় 15। তার মানে এখন যদি আমাদের বলে অতএব 15তম পদ, অতএব 15তম পদ, 15তম পদ তাহলে a অফ 15। যততম পদ n হচ্ছে তত, যদি বলতে 10তম পদ তাহলে a অফ 10। এটা সূত্রের অংশ না, এটা n তম পদ বা এই 15তম পদকে প্রকাশ করা হয় এইটা দিয়ে। এখন সমান a প্লাস n মাইনাস 1 বলতে কি 15 মাইনাস 1, তাহলে 15 মাইনাস 1 ইন্টু d। কারণ যততম পদ n হচ্ছে তত, খুব সিম্পলি চিন্তা করবে, ধারার অঙ্ক একটু সিম্পল, এই জায়গা কঠিন ভাবে চিন্তা করতে গেলে একটু সমস্যা। এখন সমান, এখন এইখানে এই ধারার অঙ্ক লেখার আগেই উপরেই 3 নাম্বার দিয়ে আমরা যেটা লিখবো সেটা আমি এখন এখানে লিখে দিচ্ছি। যেটা অঙ্ক করতে গেলে প্রথমে লিখবো যে মনে করি বা ধরি, এখানে লিখে আমি লিখলাম এটা, এই আমরা জানি লেখার উপরে লিখবো যে ধরি প্রথম পদ, ধারাটির প্রথম পদ, প্রথম পদকে বলা হয় a। প্রথম পদ a সমান কি, প্রথম পদ a সমান এই যে প্রথমে যেটা আছে এটাই প্রথম পদ, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাহলে প্রথম পদ a সমান 7। আর d বলা হয় হচ্ছে সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তর, সাধারণ অন্তর d সমান, d তে অন্তর মানে বিয়োগফল, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ ছোট থাকলে বড় থাকলে না কি থাকলে, মাইনাস থাকলে না প্লাস থাকলে দেখার বিষয় না, দ্বিতীয় পদ যা থাকবে তাই বিয়োগ প্রথম পদ, তার মানে d হচ্ছে 6। এই তো, আর n তো 15তম পদ, এটা বুঝলাম। তার মানে এর মান আমি বসাই, এ হচ্ছে কি প্রথম পদ 7 প্লাস 15 মাইনাস 1 কত হচ্ছে 14, ওই 14 এর সাথে কি করব, 14 এর সাথে গুণ হবে d, d কত 6, এই 14 আর 6 কিন্তু আগে গুণ। তার মানে 7 প্লাস 14 আর 6 যদি গুণ করি, 4 × 24 এর 4, হাতে 2, 6 × 6 আর 2 আর 84। তো 84 এর সাথে কত হচ্ছে 91, 91 অ্যান্সার। তার মানে 15তম পদ হচ্ছে 91। আশা করি বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। তার মানে সিম্পলি এই জিনিসটা আগে লাগবে, তারপরে এইভাবে আমরা অঙ্ক করব। এটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ, n তম পদ অর্থাৎ 15তম পদ, 10তম পদ, 12তম পদ, 20তম পদ, এটা হচ্ছে এভাবে। এখন বলতেছে এই ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি, প্রথম 20টি পদের সমষ্টি বা প্রথম 20টি পদের যোগফল
একই বিষয়। তো প্রথম 20টি পদের সমষ্টি আমরা এখন 4 নম্বরে অঙ্ক যেভাবে করি সেভাবে করি, যে ধরি ধারাটির প্রথম পদ, এই যে প্রথম পদ যেটা আমি বললাম সেটা এখানে লাগবে, যে প্রথম পদ কি, a সমান প্রথম পদ 7, সাধারণ অন্তর d সমান সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান 6। এখন এই জায়গায় যেটা লিখতে হবে যে আমরা জানি, এখানে লিখি যে আমরা জানি n তম পদের সমষ্টি। আমরা জানি কি n তম পদের সমষ্টি, সমষ্টিকে s বলা হয়, তাহলে n তম পদের সমষ্টি নিশ্চয় s অফ n। এই জিনিসটা একটু মাথায় রাখবো, s অফ n, n তম পদের, এই জায়গা কিন্তু সমান্তর ধারার n তম পদ আর n তম পদের সমষ্টি দুইটা সূত্র নোট করে রাখবা, যে s অফ n সমান n ভাগ 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই জায়গা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটা একটু মাথায় রাখবা। এখন এই জায়গা তো আমার n তম পদের সমষ্টি চাই নাই, চাইছে কি 20টি পদের সমষ্টি, আর বলছি যততম পদ n হচ্ছে তত, তাহলে 20 n তম পদের সমষ্টি, তাহলে 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি, তাহলে s অফ 20, এই যে জিনিসটা আমি বুঝাচ্ছিলাম তম পদে s অফ 20, তাহলে n কত, 20টি পদের সমষ্টি, তাহলে 20 ভাগ 2, 2a একবারে মান বসাতে পারি, আচ্ছা এই জায়গা মান বসালাম না, 2a প্লাস n, n কত 20 মাইনাস 1 ইনটু d। আমরা 20 তম পদের সমষ্টির সূত্র তাহলে n এর জায়গা ওই 20 দিয়ে লিখবো, যদি 15টি পদের সমষ্টি বলতে n এর জায়গা 15 দিয়ে সূত্রটা আগে লিখবো। তারপর এখানে কি করব, মানটা এবার আমরা চাইলে বসাবো, 20 আর 2 একবারে ভাগ করতে পারি, 10 হচ্ছে, তাহলে এখানে 2 ইনটু এর মান 7 প্লাস 20 এর থেকে 1 যদি মাইনাস দিই 19, 19 এর সাথে গুণ হবে d হচ্ছে 6, এইটা একসাথে গুণ আকারে আছে, এটা আমাদের বোঝায় দিতে হবে। যেটা আমি ক্যালকুলেশনটা একটু উপরে করি, যে সমান 10 ইনটু 7 দুগুণে কত হচ্ছে 14। এই ক্যালকুলেশনে ঝামেলা হয় আমি জানি, ক্যালকুলেশনগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবা, আগামী ক্লাসগুলো একটু ভালো করে দেখবা, ধারার অঙ্ক ইনশাআল্লাহ ক্যালকুলেশন আরো ইজিলি করে দেব। 19 আর 6 যদি গুণ করি 6 নং 54, 4 হাতে 5, 6 কে 6 আর 5 এ 11। আচ্ছা এখন এটা হলো, তাহলে 14 আর 114 যদি যোগ করি তাহলে 10 গুণন 14 14 28, 128, তাহলে কি হচ্ছে 128, এটার সাথে গুণ করলে 1280, এটা অ্যান্সার। অর্থাৎ প্রথম 20টি পদের, এই ধারার প্রথম 20টি পদের সমষ্টি 1280 অ্যান্সার। এখান থেকে দুইটা জিনিস নোট করবে, একটা হচ্ছে সমান্তর ধারার n তম পদের সূত্র, আর একটা n তম পদের সমষ্টির সূত্র, এই দুইটা বিষয় নোট করবা। এবং ধারার অঙ্ক করতে গেলে প্রথম যে জিনিসটা মাথায় আনবা এটা হচ্ছে সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, এই দুইটা বিষয় নোট করবা। আরেকটা বিষয় নোট করবা, সেটা হচ্ছে ধারার প্রথম পদ এ কে বলা হয় প্রথম পদ, আর সমান্তর ধারার ক্ষেত্রে থাকে হচ্ছে সাধারণ অন্তর ডি। আর ধারা চিনব কিভাবে, যদি যোগ বিয়োগের সম্পর্ক থাকে তাহলে সেটা সমান্তর ধারা, গুণ ভাগের সম্পর্ক থাকলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। আশা করি বুঝতে পারছি। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে, এবং ধারার অঙ্ক সহজে বুঝতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকো।